৮ই মে রাতে ভারতের উত্তরাঞ্চলীয় শহর জম্মুর আকাশে লাল রঙের আলোর শিখা ছুটে যেতে দেখা যায়। এই সময় তা লক্ষ্য করে শহরটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি চালাতে শুরু করে। সেগুলি ছিল পাকিস্তান থেকে আসা ড্রোন। গত কয়েক দশকে নিজেদের মধ্যে হওয়া একাধিক সংঘর্ষে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী একে অন্যের বিরুদ্ধে উন্নত মানের যুদ্ধবিমান, প্রচলিত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। কিন্তু মে মাসে টানা 4 দিনের সংঘর্ষে প্রথমবারের মতো নয়াদিল্লি ও ইসলামাবাদ ব্যাপকভাবে একে অপরের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর প্রতিবেশী ওই দেশ দুটির মধ্যে সংঘর্ষ থামে, কিন্তু দক্ষিণ এশিয়ায় এই দুই শক্তি এখন ড্রোনকে ঘিরে অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে। ভারতীয় ইউএবি কোম্পানি আইডিয়া ফোর্স টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট বিশাল সাক্সেনা বলেছেন, এখন সরকার অত্যন্ত দ্রুততম গতিতে ড্রোন নির্মাতাদের ড্রোন পরীক্ষা ও প্রদর্শনীর জন্য ডেকে পাঠাচ্ছে। অন্যদিকে পাকিস্তান প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জেনেসের ঐশী মজুমদার বলেন, চীন ও তুরস্কের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করে দেশীয় ড্রোনের গবেষণা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করবে পাকিস্তান। সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান ও ভারত দুই পক্ষই আধুনিক 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করেছে, কিন্তু অর্থনৈতিক সংকটে থাকা ইসলামাবাদের কাছে চীনের নির্মিত প্রায় 20টি উন্নত মানের J-10 যুদ্ধ বিমান রয়েছে, আর ভারতের কাছে রয়েছে ফ্রান্সের নির্মিত 30টিরও বেশি রাফাল যুদ্ধ বিমান।